লায়ন্স ক্লাবের সমস্ত যারা কর্মকার আছে, পুলিশ ক্যাডার থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক এবং উত্তরসঙ্গ ক্লাবের যারা আছে, এবং এই এলাকাতে একটা মাঠ যেহেতু অনেক বাচ্চারা যাতায়াত করে সবাই যাওয়ার পরে সামান্য বৃষ্টিতে এলাকাটা জলমগ্ন হয়ে যেত। এবং জল শুধু নয়, জলটা হয়তো ড্রেনের জল কিংবা বাথরুমের জল, সংস্কৃতি জল, সেটা নোংরাভাবে চলছিল। আগামী দিন এই কাজে আরও কিছু এখানে প্রস্তাব দিয়েছে জেলা পরিষদকে। তো সমস্ত মানুষদের আবেদনকে সাড়া দিয়ে সব কাজই করবে কিছুই আশা করি। তো আজকে এই যে ঢাকনা সহ যে ড্রেন হবে, এটার গুরুত্ব অনেক বেশি। এটা কদিন পরেই বুঝতে পারবেন। যদি আবার বৃষ্টি, এখন রেন ম্যাক্সিমাম সিজন ছাড়াও বৃষ্টি হচ্ছে, তো দেখবেন আর কোনো জলের কোনো সমস্যা হবে না। তো সকলের সহযোগিতা আজকে এটার নারকেল ফাটিয়ে একটা ছোটোখাটো এখানে এই কাজের সূচনা হবে। তো তারই আজকে হিসেবে আমরা এখানে না লাগে। আপনার নারকেলটা মারাতে হবে, হাত করে করেই যাবে। একদম ভালো কাজ। ধন্যবাদ। আজ আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল হোক, আপনারা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে সমস্ত জল যাবে। তাই এখানে মানুষের চাহিদা মেটানোর জন্য অ্যাকচুয়ালি আমরা এই লায়ন্স ক্লাবে, আপনারা জানেন যে লায়ন্স ক্লাব পানাগড়ের যে স্থানীয় মানুষের জনজীবনের সঙ্গে একবারে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। প্রতিদিন 150 পেশেন্ট আমাদের আউটডোরে আসেন, তাদের আত্মীয় স্বজন মিলে প্রায় 300 ফুটফল হয়। 300 মানুষের পদধূলি ধন্য হয় প্রতিদিন আমাদের এই লায়ন্স ক্লাব পানাগড় বাজার। তো আমরা গত 2-3 বছর ধরে খুব অ্যাকিউট হয়েছিল একটা সমস্যা, যে ওই আমাদের দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখবেন একখানা বাজার থেকে একটা ড্রেন এসছে। তো এই ড্রেনটাতে অ্যাকচুয়ালি আলটিমেট আউটফল ছিল না, এবং আউটফল কোথাও হয়তো সরু থাকলেও সেটা ঠিকমতো কাজ করতো না। কাজেই বছরে বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষাকালে, জলটা জমে যেত। ওই আমাদের পানাগড় বাজারের নোংরা জল এবং বর্ষার জল মিলেমিশে একটা চূড়ান্ত অব্যবস্থা। আমাদের ওই ঘন ঘন ড্রেনটাকে স্ল্যাব তুলে পরিষ্কার করতে হতো। পরিষ্কার করতাম, তাও জলটা যেত না। পেছনের যে বাড়িগুলো আছে লায়ন্স ক্লাবের, সেখানে তো তারা এবারে তো গ্রাউন্ড ফ্লোরে 8-10 দিন জল জমা ছিল সেখানে, মানে পায়ের পাতা ডুবে যাবে এরকম। তারা ঘন ঘন ফোন করতো, একটা দুর্বিষহ অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা ঠিক করলাম যে আমরা একটু স্থানীয় প্রশাসনকে একটা অ্যাপিল করি। তো আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটা দরখাস্ত করেছিলাম। তো আমি খুব অবাক হয়েছি যে এত তাড়াতাড়ি এটা কার্যকর হবে, এটা আমরা ভাবিনি। মানে স্থানীয় প্রশাসনকে আমরা অনেক সময় চাই। আমিও দুর্গাপুর লোকাল অথরিটির ইঞ্জিনিয়ার ছিলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে অনেকদিন আগে রিটায়ার করেছি। কিন্তু এত তাড়াতাড়ি যে মানুষ রেসপন্স করে প্রশাসন, এটা আমরা এই প্রথম দেখলাম। তো আমরা অত্যন্ত খুশি। এই ড্রেনটা একটু যদি ঠিকঠাক হয়, তাহলে পরে এখানকার মানুষের অনেক দিনের একটা চাহিদা, অনেক দিনের একটা অসুবিধা দূর হবে। এবং আমাদের পানাগড় বাজার লায়ন্স ক্লাবে যে এত মানুষ আসেন বিভিন্ন এলাকা থেকে, তাদেরকেও আমরা একটু পরিচ্ছন্ন পরিষেবা দিতে পারবো। এবং তার চেয়েও বড় কথা বলি, আগামী 20 তারিখে এইটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মান আমরা পেতে চলেছি পানাগড় বাজার লায়ন্স ক্লাব, NABH। তো এটা আগেই পেয়েছি 1.5 বছর আগে, কিন্তু সেটা ছিল প্রভিশনাল। 20 তারিখে দিল্লি থেকে আসছে টিম, তারা ইন্সপেকশন করে এটাকে ফাইনাল দেবে যে এটা একটা মানে আন্তর্জাতিক মান, গুণমান পাচ্ছি। তো ওই ড্রেনটার সমস্যাটা আমরা ওভারকাম করতে পারতো না যদি না এই স্থানীয় প্রশাসন আমাদেরকে এগিয়ে আসতো। তো আমরা পানাগড় বাজার লায়ন্স ক্লাবের তরফ থেকে স্থানীয় প্রশাসনকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে ম্যাডাম আছেন আমাদের, বৈশাখী ম্যাডাম বা পল্লবদা, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে এত তাড়াতাড়ি এই কাজটাকে কার্যকরী করা যায়। আপনার নাম? এখন আমার নাম, আমি প্রদীপ চ্যাটার্জি, আমি 5 ডিস্ট্রিক্ট গভর্নর, এখন এই পানাগড় লায়ন্স আই হসপিটালের ট্রাস্টের সেক্রেটারি। লায়ন্স ক্লাব থেকে একটা প্রপোজাল ছিল যে এখানে একটা ড্রেন আর কি, ওটা ঠিক করে ছিল না আর কি। তো মানে ড্রেনটা না থাকার জন্য এই আশেপাশে যত এলাকা আছে, যত নোংরা জল সব কিন্তু রাস্তার উপর দিয়ে যেত। এবং মানুষের বর্ষাকালে, যেহেতু এই বছরে বর্ষাটা বেশি হয়েছে, ভোগান্তির চূড়ান্ত থাকে। এদিকে বাচ্চারা যাওয়া আসা, যেহেতু পাশেই লায়ন্স ক্লাব রয়েছে, একটা হেলথ সেফটির ব্যাপার রয়েছে। তো সেই জায়গা থেকে ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল, এবং আমরা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম যে করে দেবো। তো সেই জায়গায় আবেদনে সাড়া দিয়ে এই ড্রেনটা আজকে ওপেনিং হলো। কত মিটারের ড্রেন?
সম্পদ হবে। আচ্ছা, মানে পুরো ঢালাই হ্যাঁ, ঢালাই ড্রেন হবে এবং ঢাকা খরচ সহ বহন ঢালাই করছে? ড্রেন আছে। খরচ 6 লাখ টাকার মতো হবে। এটা কি জেলা পরিষদ? হ্যাঁ, এটা জেলা পরিষদ থেকে করা হচ্ছে এবং অসংখ্য ধন্যবাদ যারা প্রপোজাল দিয়েছেন, যারা উদ্যোগী ছিলেন আর কি, এই লায়ন্স ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই প্রপোজালটা পাঠিয়েছিলেন আমাদের কাছে, এবং জেলা পরিষদের আধিকারিক সহ সমস্ত সবাইকে ধন্যবাদ, ইঞ্জিনিয়ার সেকশনকে, কারণ তাদের সহযোগিতা না থাকলে এত তাড়াতাড়ি এটা করা সম্ভব হতো না।